হ্যালো গাইস, আমি টুপন আর ওয়েলকাম টু মাই চ্যানেল স্যাটারডে অ্যান্ড সানডে স্পেশাল। আজ আমি বানাবো কাতলা মাছের কালিয়া। প্রথমে নুন, তেল আর হলুদ দিয়ে এটাকে মেখে রেখেছিলাম 1 ঘন্টা। তো এবার একটা কড়া নিয়ে নিয়েছি আর এর মধ্যে দেবো আমি সর্ষের তেল মাছগুলো ভেজে নেওয়ার জন্য। তো আমার সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কি করব, একে একে প্রতিটা মাছ আমি কড়া করে ভেজে নেব। তো দেখুন কালারটা ঠিক এরকম হবে ভাজা কাটা, এটা কিন্তু কড়া করে ভাজবেন। তোমার প্রত্যেকটা মাছই আমার ভাজা হয়ে গেছে আর আমি এবার তুলে নিলাম। আর ওই একই তেলের মধ্যে আমি দেবো 2টো পেঁয়াজ কুচানো ছিল, সেটা দিলাম। আর দেবো 2 ইঞ্চি মতো আদা, আর দেবো 10-12টা আমি কাজু বাদাম, আর দেবো 50 গ্রামের মতো কিশমিশ। আর এটাকে ভালো করে আমি ফ্রাই করব যতক্ষণ না ব্রাউন কালার আসে। তো আমার ফ্রাই হয়ে গেছে দেখুন। আর এটাকে আমি তুলে নেব আর বেটে নিয়ে আসবো। তো তার আগে আমি কী করব, কড়াতে ওই একই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম আমি গোটা গরম মশলা। আর এই দেখুন বেটে নিয়ে এসেছিলাম সেই জিনিসটাকে আমি পুরোটা এর মধ্যে দিয়ে দেবো। তো মশলা বাটিতে মশলা লেগেছিলো, সেখানে একটু জল দিয়ে ভালো করে গুলিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম। তো হয়ে গেল। এবার কি করব, আমি এর মধ্যে কিছু মশলা দেবো। এর মধ্যে যে ধনে জিরে গুঁড়ো মোটামুটি অল্প করে দিলাম, 1 চামচ দিলাম আমি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম আমি শুকনো লঙ্কার গুঁড়ো, আর দেবো ছোটো 1 চামচ হলুদ গুঁড়ো। আর এটাকে ভালো করে এবার মিক্স করে নেব। আর এবার আমি দেবো স্বাদ মতো নুন। আপনারা যে যেরকম নুন খাবেন, যে যেরকম ঝাল খাবেন সেরকমই দেবেন। আর এই পর্যায়ে আমি দিলাম একটা টমেটো আমি বেটে নিয়েছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর ভালো করে এটাকে আমি কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসে। দেখুন মশলা থেকে কিন্তু তেল বেরিয়ে এসছে। আমি কি করব, এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে এবার দেবো আমি গরম জল, যে মাছগুলো সেদ্ধ হওয়ার জন্য। বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, এটা বেশ মাখামাখাই হয়। তো আমি এটা মিক্স করে নিলাম। দেখুন জলটা ফুটে গেছে। আমি এবার কী করবো, যে ভেজে রেখেছিলাম মাছগুলো সেগুলো এর মধ্যে এবার একে একে দিয়ে দেবো আর একটু নাড়িয়ে চাড়িয়ে ঢেকে রাখবো। আর 10 মিনিট পরে ফিরে আসছি, কোথাও যাবেন না কিন্তু। তো 10 মিনিট হয়ে গেছে, ফিরে আসলাম। দেখুন কালারটা কত সুন্দর এসছে। আর আমি এটাকে ভালো করে আর একটু নাড়িয়ে দিলাম। তো আমার রান্নাগুলো ভালো লাগছে। তো আমি এবার দিয়ে দিলাম গরম মশলা। তো গরম মশলা দেওয়া হয়ে গেছে, মোটামুটি আমার রান্নাটা কিন্তু হয়ে এসছে। আমি এটাকে ভালো করে মিশিয়ে টিশিয়ে দিলাম। আমি এবার সার্ভ করে নিয়ে আসবো। তো দেখুন তো কেমন হয়েছে। আমার রান্নাগুলো কিন্তু দেখলে হবে না, আপনাদের রান্না করে খেতে হবে আর বলতে হবে কেমন হয়েছে। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর একটু ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। টাটা।